অধিকাংশ মানুষ জাহান্নামী। কেন? আল্লাহ বলেন তিন কারণ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিলাম, কলব দিলাম, গবেষণা করার জন্য, গবেষণা করে না। দেখেন তো, যেই মানুষটা ফেরেশতার থেকে দামি, আল্লাহ নিজেই বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। কেমন দামি? আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে চলার মতো ব্যবস্থা আমি আল্লাহ করলাম। সাপ চলার রাস্তা আলাদা, জিন চলে তাদের পথ আলাদা। ও আল্লাহর বান্দা, কুকুর চলে তাদেরও রাস্তা আছে, গরু চলার পথ আলাদা। মানুষের জন্য আমি এমন একটা পথ বাছাই করে দিলাম, যেই পথটা অত্যন্ত পবিত্র, অত্যন্ত পরিচ্ছন্ন। ওই পথে কুকুর বাধা দেয় না, ওই পথে সাপ চলে না, শ্রীগাল চলে না, ওই পথের মধ্যে নাপাক জিনিস থাকে না, কারণ এটা মানুষের পথ। পানির মধ্যে চলার কোনো পথ নাই। আল্লাহ বলেন আমি মানুষের জন্য পানির মধ্যে চলার পথ ব্যবস্থা করে দিলাম। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে তলায় যায়, ডুবে যায়। বান্দা ওই লোহা দিয়া মেদা খাটাইয়া জাহাজ বানাইয়া ভাসায় রাখে। এই মেদা কি দিছেন? কে দিছেন? আল্লাহ দিছেন। এবার ওই জাহাজ খালি ভাসাইয়া রাখে। এ দেশ থেকে সে দাস এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে চলে যায়, ব্যবসায়ী মাল নিয়ে যায়। কঠিন তুফানেও আমি আল্লাহ হেফাজত করি। সব মানুষের জন্য আল্লাহ করেছেন। আর কি করছেন? আল্লাহ বলেন এই মানুষের জন্য পবিত্র খানার আয়োজন করলাম। কুকুরেও খায়, গরুতেও খায়, দুনিয়ার সব পিপিলিকায়ও খায়, মানুষও। মানুষের খানাটা অত্যন্ত পিওর। এই খানার মধ্যে কোনো ঝামেলা নাই। তাই ঝামেলা বাড়ছে আগের থেকে, আল্লাহ বাড়ায় নাই। নিমক হারাম, বদমাস, চরিত্রহীন এই লম্পট মানুষগুলো খানায় ভেজাল ঢুকাইছে। আল্লাহ ঢুকাইছে। আম দিছে, আম তাই ধৈর্য ধর, আমি গাছে পাকায়া দিলে তোর শরীরটার জন্য খুব উপকার হবে। জিহ্বা কুত্তার থেকে বেশি বের হয়ে গেছে মানুষের। কয় না 1 মাস পরে পাকায় দিবা না, আমি নিজে প্রসেসিং করে পাকায় খাই। গাছে রাখা যাবে না, বাস নামায় ফেলছে। খায় ঠিক, কিন্তু আল্লাহর দেওয়া সে ভিটামিন পায় না। তাহলে এই বদমাশি, এই গাদ্দারি করলো মানুষ। এই জন্য আল্লাহ কয় মানুষ ফেরেশতার থেকে দামি। আবার এক আয়াতে বলে এই মানুষ বড় খারাপ। কয় কত খারাপ? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ বড় নিমক হারাম। মানুষ বড় নিমক হারাম মানে কি? নুন খায়, গুণ গায় না। নুন খায়, আমার নুন খাইছেন, আমার গুণ গান না। আপনি আমার দরবারের নিমক হারাম। আল্লাহটা খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করে, এরা কত বড় নিমক হারাম। আল্লাহ বলেন মানুষের এত দাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি 4 জিনিসের সপক্ষে বললাম, মানুষের মতো সুন্দর কোন প্রাণী বানাই নাই। আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এর থেকেও মানুষ আরো বেশি সুন্দর। মানুষের মতো সুন্দর কোন প্রাণী নাই। জমিনে আল্লাহ এত সুন্দর সুন্দর ফুলের গাছ বানাইছেন, মানুষের থেকে আরো সুন্দর। আল্লাহ বলেন আমি মানুষের সুন্দর বানাইছি, কিন্তু সৌন্দর্যটা যদি ধরে না রাখে তার পরিণাম কি হবে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষের এত সম্মান, জাগাত আবার
করে দিলেন। সম্মান কেমন ফেরেশতার উপরে। এই মানুষটা যদি স্বাধীনতা পাইয়া অপরাধে লিপ্ত হয় তাহলে এটার দাম কেমন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল ব্যবধান আছে না নাই? আবু জাহালের নাম শুনলে পরে লানাতুল্লাহি আলাইহি, আর নবীর নাম শুনে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নবীর নামে যদি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনটা পুরস্কার আল্লাহ দান করেন। এক, তোমার গুনাহ 10টা মাফ। দ্বিতীয় পুরস্কার, তোমার নেক 10টা যোগ হবে। আল্লাহর আদালতে তোমার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। হর কে বাশদ আমিলে সল্লো মুদারম আতিশে দোজখ শাওয়াদ বরওয়ে হারাম। আল্লাহ তাআলা বলেন, মানুষের এত দাম কিন্তু অধিকাংশ মানুষ জাহান্নামী। কম না বেশি? আইনে জবাব দেন না কেন? অধিকাংশ মানুষ জাহান্নামী কেন? আল্লাহ বলেন 3 কারণ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিলাম, কলব দিলাম গবেষণা করার জন্য, গবেষণা করে না। গবেষণা করে কি জানো? আল্লাহর বিরুদ্ধে আসমান কেমনে বানাইছে এই গবেষণা করে না। সূর্যটা কেমন সুন্দর এই গবেষণা করে না। জবান থেকে কথা বের হচ্ছে এই মেশিন কে বানাইছেন এই চিন্তাও করে না। যদি করত তো মালিকের তালাশ পেয়ে যাইতো, ঈমান এনে কালেমা পড়তো। সে আল্লাহর বিরুদ্ধে গবেষণা করে আল্লাহরে কে বানাইছে। ঠিক নেই? আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। পয়গম্বর বলেন, আল্লাহ খালেক, স্রষ্টা, তারে নিয়ে গবেষণা করিও না, তার বানানো মখলুক নিয়ে গবেষণা করো। আমারে কে বানাইছেন? চেহারাটা তো সুন্দর, কে বানাইছেন? আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? এগুলো গবেষণা করে এক সময় তুমি নিজেই বলবা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আসমান তুমি অনর্থক বানাও নাই, জমিন তুমি অনর্থক সৃষ্টি করো নাই। জমিনটাও বানাইছো আমার উপকারের জন্য, এই পানি বানাইছো আমার উপকারের জন্য, সূর্যের আলো আমার উপকারের জন্য, অনর্থক বানাও নাই। পিপিলিকাটাও আল্লাহ অনর্থক বানায় নাই। দেখছেন নি? পিপিলিকা একটা ক্ষুদ্র প্রাণী, এটা কোনো চোখেও বাজে না। আল্লাহ কয় চোখে বাজাবি না? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম দিয়া সূরা দিয়ে দিছে। সূরাটার নাম কি? সূরা নমল। সুলাইমান বিলকিসের ঘটনা আছে না নেই? সূরা পিপিলিকার নামে আল্লাহ সূরা দিয়ে দিলেন। দেখছেন নি? হ্যাঁ, মুখালেফ অন্তর নষ্ট আলারা কয় কেচ্ছা কাহিনীর কেন বয়ান?
ওরে আহমদ, কপাল পরা গাদ্দার মূর্খ, তোর জানা নাই পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। পিপিলিকার কেচ্ছা কোরআনে নাই, হাতির কেচ্ছা আছে, বাঘের কেচ্ছা আছে, সাপের কেচ্ছা কোরআনে। ওলামায়ে কেরাম বলেন নাই? কোন বেয়াদব যদি ধৈর্য ফলায় আস্তে কানের উপর একটা থাপ্পড় লাগাই দিন, আলেমদের সাথে বেয়াদবি করার সুযোগই দিবেন না, ঠাস করে থাপ্পড় দিয়ে দিবেন। বেয়াদব! কোরআন শরীফে সাপের কেচ্ছা, বাঘের কেচ্ছা, হাতির নামে তো সূরাই আছে নাই? পিপিলিকার কেচ্ছা, হাদিসে তো হাজার লাখো কেচ্ছা। আর কেচ্ছা কাহিনীর ওয়াজ করে 2000-এর উপরে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনীর বয়ান, 2000-এর উপরে আয়াত। তুমি কি জানো? আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে দৌড়ায় না, খবরদার, সাবধান। যে জীবনে পান খায় না এরা যদি পান দেয়, এর মধ্যে দিছে আবার কাঁচা সুপারি, খাইয়া চান্দি ঘুরতেছে। বিশ্ব রোডের দিকে তাকায় খায়, রোডটা বাঁকা করলো কে? তুমি আউযুবিল্লাহ পড়তে পারো না, তুমি বিএ পাস, তুমি আইএ পাস, তোমার লজ্জা লাগে না? তুমি মুসলমানের বাচ্চা, আসসালামু আলাইকুম এই শব্দটা শুদ্ধ করে পারো না, তোমার লজ্জা করে না? তুমি আবার আলেমের ভুল ধরো, সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে খোদার গজব, হে ঘুরে খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে বলুন। নির্লজ্জ বেহায়া কোথাকার! বিএ পাস করেছো, এমএ পাস করেছো, আইএ পাস করেছো, আসসালামু আলাইকুম শব্দটা শুদ্ধ করে বলতে পারো না, মুসলমানের সন্তান। আবার আলেমের বিরুদ্ধে মাস্তানি করো। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, আমি অন্তর দিলাম গবেষণা করার জন্য, গবেষণা করে না। চোখ দিলাম দেখার জন্য, দেখে না। তাতে কি কষ্টে লাগায় রাখছে? হয় না। তাহলে কি দেখে না মানি? আমি দেখতে বলছি, কোরআন দেখবি, দেখবি কোরআন সওয়াব। সুবহানাল্লাহ। কোরআন দেখবেন তাতেও কি? মুখস্থ কোরআন পড়ার তুলনায় দেইখা পড়লে সওয়াব বেশি। আল্লাহর নবী বলেন, কোরআন দেইখা পড়, জীবনে চোখের পাওয়ার নষ্ট হবে না। আল্লাহর কোরআন শুধু তাকাইয়া যদি দেখো তাতেও তোমার সওয়াব। আল্লাহ কয় কোরআন দেখতে বলছি, দেখে না। আব্বা আম্মাকে দেখবি, সওয়াব কয় দেখে না। বাইতুল্লাহ দেখবা তাকায় তাকায়, সওয়াব দেখে না। বাইতুল্লাহ দেখে না, হ্যাঁ গিয়ে লাইভ 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 বয়ে গেছে লাইভ দিতে। ফেরাউন বাথরুমের সিফায় বয়ে লাইভ দে। আমি এখন বাথরুমের বাইরে, তোমরা লাইনে থাকো, ভিতরে গিয়ে লাইভ দেব।